আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই মেয়েরা রাস্তায় নামছে রাতের দখল নিতে। কেন রাতের দখল নেওয়ার প্রয়োজনীয়তা কি? আমরা দ্রৌপদীর ঘটনা সবাই জানি, তার বস্ত্রহরণের গল্প আমরা সবাই পড়েছি। আচ্ছা বলুন তো, তার জন্য কি দায়ী দ্রৌপদী, নাকি তার স্বামীরা যারা তার বাজি রেখেছিল, নাকি দুর্যোধন দুঃশাসন যারা সেই কাজটা গর্হিত অপরাধটা করেছিল নিজের হাতে? আমার তো মনে হয় সব থেকে দায়ী, সব থেকে দোষী যারা তারা সেই জ্ঞানীগুণী পণ্ডিত বর্গ, ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, এনারা। সেদিন তারা মৌনব্রত ধারণ করেছিল, সব দেখেও সব জেনেও অন্যায়টা বলার জন্য মুখের একটা শব্দ খরচ করেনি। তেমনি এই তো কিছুদিন আগেই নির্ভয়া কাণ্ড হয়ে গেল, এরকম তারপরে কত নির্ভয়া কাণ্ড হয়ে যাচ্ছে আনাচে কানাচে। সব খবর তো মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি না। নির্ভয়ার সময়ও কিন্তু মানুষ পথে নেমেছিল, প্রচুর দিন ধরে সেই প্রতিবাদ হয়েছিল। তাহলে তারপরেও কেন আবার সেই ঘটনা ঘটছে? আর আমরা প্রতিনিয়ত নিউজ চ্যানেলে খবর দেখছি আর ইস করছি, আহারে আহারে এই করছি। পেপারে খবর উল্টে পাল্টে দেখে আবার পেপার বস্তা পচা হয়ে যাচ্ছে, সেই ঘটনাও ধামাচাপা পড়ে যাচ্ছে। সেই কারণেই আর প্রশাসনকে দোষ দিচ্ছি, ঘরে বসে আমরা প্রশাসনকে দোষ দিচ্ছি, কিন্তু আমাদের কি কিছুই করার নেই? অন্তত আমাদের যে যাওয়ার সে তো চলে গেছে, তাকে তো আর ফিরে পাওয়া যাবে না। কিন্তু যারা রয়ে গেল তার মতো মেয়েগুলো, আমাদের বাড়ির মেয়ে, তার কথা ভেবে আসুন না সবাই আজ রাস্তায় নামি। প্রত্যেকের এই ছোট্ট প্রয়াসটাই কিন্তু বড় রূপ ধারণ করবে। একদিনে তো কোনো কিছু হয় না, কিন্তু ঘরে বসে আফসোস করার থেকে কিছু করে দেখি। আমার তো মনে হয় প্রত্যেকের এই আজকের প্রতিবাদ মিছিলে আসা উচিত। সেই জন্যে সকলকে আমি অনুরোধ করব যে প্রত্যেকে এই প্রতিবাদে সামিল হন। আসুন কিছু করে দেখাই, আর কতদিন ঘরে বসে আফসোস করব, তাই না?